गुरुवे गौरचन्द्राय राधिकाय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय ते नमः। राधे राधे सकल भक्तबिंदुके जय राधा श्याम सुंदर। भागवत भक्ति यूट्यूब एवं फेसबुक चैनेले सकल भक्तबिंदुके स्वागत जानाई। आज आमरा गौर कथा निये उपस्थित हयेछि। আজকে আমরা একটু চৈতন্য চরিতামৃত থেকে একটু গৌর কথা শ্রবণ করব। কি কথা শ্রবণ করব? গৌর কথা। আর এই গৌর কথা আমরা শ্রবণ করে কি পাবো? গৌরের চরিত্র শুনলে বা গৌরের চরিত্রকে যদি ভালো করে আমরা শ্রবণ করতে পারি তাহলে আমাদের কি হবে? ভক্তি জীবনটা আরো সুন্দরভাবে, এই যে ভক্তির বীজ থেকে তখন অঙ্কুরিত হয়ে বৃক্ষে পরিণত হবে। আমরা কি হব? আমরা গৌর চরিত্র শুনে ভগবানের প্রতি আরো প্রীতি, আরো প্রেম, আরো গৌরের প্রতি নিষ্ঠা, নিতাই চাঁদের কৃপা, এইগুলো আমরা বুঝতে পারবো। ভক্তি কিভাবে করব, এই হরিনাম কিভাবে গৌর হরি ছড়িয়ে দিলেন। তো আসুন আমরা আজকে গৌর হরিকে নিয়ে কিছু শ্রবণ করি চৈতন্য চরিতামৃত থেকে। ভগবানের অহেতুকী কৃপায়, শ্যামসুন্দরের অনুকম্পায় আজকে আমরা একটু গৌর কথা শ্রবণে বসেছি। সুলভ নিতাইয়ের যদি কৃপা হয়, গৌরাঙ্গের কৃপা সুলভ হয়। আর গৌরাঙ্গের কৃপা হলে তখন যে রাধা গোবিন্দের কৃপা হয়। আমাদের উদ্দেশ্য হলো রাধা গোবিন্দের কৃপা প্রাপ্তি। রাধা গোবিন্দকে পাওয়ার জন্য যেই উপায়গুলো উপাদান করা উচিত, সেই সমস্ত উপাদান আমাদেরকে করা উচিত। কারণ আমাদের এই গৌরীয় ভজন পদ্ধতির মধ্যে আগে পঞ্চতত্ত্বের সেবা। আগে কার সেবা? পঞ্চতত্ত্বের সেবা বলা হয়েছে। পঞ্চতত্ত্ব কে কে? প্রথম হলেন স্বয়ং শ্রী মহাপ্রভু। কোন মহাপ্রভু? আজকে তো অনেক মহাপ্রভু চলছে। আজকাল আমরা দেখি না, অনেকেই মহাপ্রভু ঘুরে বেড়াচ্ছে বেটা। তো এখানে কোন মহাপ্রভুর কথা বলা হয়েছে? শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, স্বয়ং গৌরাঙ্গ। বলি গৌর ভগবান কি। তো প্রথম হলো পঞ্চতত্ত্ব পুজো, পঞ্চতত্ত্বের উপাসনা। দ্বিতীয় হলো পঞ্চতত্ত্ব সেবা, পঞ্চতত্ত্বাত্মকম। পঞ্চতত্ত্ব কে কে? প্রথম হলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, গৌর হরি। দ্বিতীয় হলেন নিত্যানন্দ প্রভু। দ্বিতীয় কে? নিত্যানন্দ প্রভু। আর ভগবান পঞ্চতত্ত্ব রূপে কলিযুগে লীলা বিলাস করে গেছে। আর তার মধ্যে মহারাজ তা চারজন বিশেষ ভগবানের। প্রথম হলেন বিলাস, তৃতীয় অবতার, তৃতীয় ভক্ত, আর চতুর্থ হলেন শক্তি। বিলাস স্বরূপ স্বয়ং শ্রী নিত্যানন্দ প্রভু। বিলাস স্বরূপকে ভগবানের নিত্যানন্দ প্রভু। ভগবান অবতার হলেন স্বয়ং অদ্বৈত আচার্য। অবতার হলেন কে? অদ্বৈত আচার্য। বলি অদ্বৈত মহাপ্রভু কি। আর ভক্ত হলেন শ্রীবাস। ভক্তকে শ্রীবাস। আর ভগবানের শক্তি হলেন কে? গদাধর। শক্তি হলেন গদাধর। আর গৌর হরিকে, তিনি হলেন সাক্ষাৎ স্বয়ং ভগবান।
সাক্ষাৎ ভগবান। তো প্রথম হলো পঞ্চতত্ত্বের উপাসনা। প্রথম হলেন পঞ্চতত্ত্ব সেবা। আর পঞ্চতত্ত্ব মানে গৌরমণ্ডল, নবদ্বীপ, যোগপীঠ, যাকে যোগপীঠও বলা হয়। নবদ্বীপ, যোগপীঠ, চৈতন্য লীলা। তারপরে হলো রাধা গোবিন্দের সেবা। জোরে বলো, রাধা গোবিন্দের সেবা। যারা গৌড়ীয় বৈষ্ণবের সেবা করে, এই বিষয়ে রামানন্দীদের জন্য, রামানন্দী সম্প্রদায়েতে এই বিষয়ে রামানন্দীদের জন্যও নয়, নিম্বার্কীদের জন্যও নয়, বা পুষ্টিমার্গীয়দের জন্য এই বিষয়টা নয়, বা রামানুজীদের জন্য নয়, বা কেউ যদি অন্যান্য কোনো সম্প্রদায়ের সঙ্গে জড়িত আছে তাদের জন্য নয়। এই বিষয়ে একমাত্র গৌড়ীয় সম্প্রদায়ে অন্তর্ভুক্ত ভক্ত যারা, তাদের জন্যই এই উপাসনা পদ্ধতি। যারা শ্রী নিতাই গৌরের অনুগত হয়ে ভজন করছেন তাদের জন্য। তো প্রথম হলেন পঞ্চতত্ত্বের সেবা, তারপরে হলেন রাধা গোবিন্দের সেবা, যুগল সেবা মানে বৃন্দাবন যোগপীঠের। যতক্ষণ পর্যন্ত গৌরহরির কৃপা হবে না, ততক্ষণ পর্যন্ত নবদ্বীপ লীলা, শ্রী চৈতন্য লীলা আস্বাদন, ততক্ষণ পর্যন্ত শ্রী রাধা গোবিন্দের কৃপা অত সহজে হবে না। তার জন্য শ্রী রাধা গোবিন্দের প্রাপ্তি, যুগল কৃপার সহজ উপায় যদি পেতে হয়, যদি যুগল উপাসনা সহজে পেতে হয়, শুধু একটি উপায় আছে, সেইটি হলো গৌর লীলায় আগে প্রবেশ করতে হবে। গৌরের কৃপা হলে কি হবে, নিতাইয়ের কৃপা সহজেই হয়ে যাবে। আর তখন নিতাইয়ের কৃপা হলে রাধা গোবিন্দের কৃপাও সহজেই হয়ে যাবে। অনেকে ভাবতে পারে যে অন্যান্য সম্প্রদায় অন্তর্ভুক্ত, যেই সম্প্রদায়ের মধ্যে পঞ্চতত্ত্বের সেবা নেই, নিতাই গৌর ইত্যাদি নেই, তারা কি রাধা গোবিন্দকে পাবে? তারা কি পাবে না? তারাও পাবে, কিন্তু নিশ্চয়ই পাবে, কিন্তু তারা নিজের আচার্যের অনুকরণ করে, নিজের আচার্যের রাস্তা, নিজের আচার্যের রাস্তা অনুসরণ করে তারা রাধা গোবিন্দকেই পাবে। এই পাঁচটি পঞ্চতত্ত্ব কলিযুগে ভক্তরূপে এসে সম্পূর্ণ সংসারকে রাধা গোবিন্দের প্রেমকে প্রচার করে গেছে, যার জন্য স্বয়ং ভগবান এসেছে। আর স্বয়ং ভগবান কী রূপে এসেছে? শ্রী সচিনন্দন রূপে, শ্রী গৌর হরি রূপে এসেছেন। বলিয়ে চৈতন্য চন্দ্র ভগবান কি। আমরা এই গৌর কথার মাধ্যমে শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত চৈতন্য চরিতামৃত, এখানে একমাত্র সিদ্ধান্ত, চৈতন্য চরিত্রের ব্যাস শ্রী বৃন্দাবন দাস ঠাকুর। গৌর হরির লীলা প্রথমেই রচনা করেছে কে? শ্রী বৃন্দাবন দাস ঠাকুর। তিনিই কিন্তু আমাদের চৈতন্য লীলার ব্যাস বলা হয়েছে। বলিয়ে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় কি জয়। কিন্তু তিনি মহাপ্রভুর মতো অন্তলীলা ইত্যাদি বিশেষ বর্ণন করেনি। মহাপ্রভু অন্তলীলার বর্ণন শ্রবণ করা বা জানার বিশেষ আগ্রহ ছিল। সেই কারণে সমস্ত ভক্তদের আগ্রহে এই গ্রন্থ শ্রীপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজ, তিনি চৈতন্য চরিতামৃতে সমস্ত সব প্রমাণ দিয়ে, নানা রকম গ্রন্থ, নানা রকম শাস্ত্র থেকে চৈতন্য লীলা সমস্ত প্রমাণ নিয়ে, চৈতন্য অবতারের প্রমাণ নিয়ে প্রমাণিত রূপে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ
রচনা করিলেন। সংসারের মধ্যে কোনো মূর্খ, কোনো অপসম্প্রদায়বাদী বা কোনো গৌর বিদ্বেষী চৈতন্য চরিতামৃতকে অপ্রমাণিত গ্রন্থ বলে, তাহলে সেই মূর্খকে, সেই মূঢ়কে একমাত্র নরকগামী পশু বলে মনে করা উচিত। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য চৈতন্য চরিতামৃত থেকে উত্তম, উৎকৃষ্ট আর একমাত্র প্রমাণিত গ্রন্থ দ্বিতীয় আর কোনো নেই। এই গ্রন্থ শ্রী কৃষ্ণদাস কবিরাজ লিখিয়েছেন কে? স্বয়ং বলছে এই গ্রন্থ লেখানো মোরে মদনমোহন। সেই মদনমোহন দ্বারাই আমি এই গ্রন্থ লিখেছি। জয়তাম সুরতৌ পঙ্গুর মম মন্দমতির্গতি মৎসর্বৎস পদাম্ভুজম শ্রী শ্রী রাধা মদন মোহনা। বলিয়ে রাধা মদন মোহন গোপাল কি জয়, রাধা মদন মোহন লাল কি। তাহলে এই গৌর লীলাকে সমস্ত জগতের মধ্যে প্রমাণ করার জন্যে 7 বছরে এই গ্রন্থ পূর্ণ করলেন। কত বছরে? 7 বছরে যে এই গ্রন্থ পূর্ণ হয়েছে। এই গ্রন্থ রচনার কাল প্রায় 1565 থেকে 1580 মধ্যে বলা হয়েছে খ্রিস্টাব্দ। আর এই চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যে কি কি বিষয় রয়েছে? চৈতন্য চরিতামৃতের মধ্যে গৌরলীলা কি 3টি ভাগে, গৌরলীলাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। 3টি ভাগ কি কি? আদিলীলা, মধ্যলীলা আর অন্তলীলা। 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। আদিলীলা 17টি পরিচ্ছদ রয়েছে, মানে 17টি অধ্যায় রয়েছে। যেমন ভাগবতের